দাদা ভিশন প্লেস আপনাকে স্বাগত। হ্যাঁ, নমস্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কর্মী সমর্থকদের বেঁধে রাখার হুমকি দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এছাড়া আর কি আছে ওর? কিছু তো থাকা দরকার তো। এই মারধর, কেস দেওয়া, পুলিশ আর ক্রিমিনালকে যৌথভাবে মদের টেবিলে বসানো, আর কিছু আছে? এটাই তো ডায়মন্ড মডেল। আমার থেকে ভালো কে জানবে? আপনারা আশ্চর্য হতে পারেন, আমি আশ্চর্য নয়। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে কিনা ভোটার লিস্টে দেখাতে পারবেন? নির্বাচন কমিশনকে বলছেন। আচ্ছা, এই সমস্ত অসভ্য কথার কোনো উত্তর দেওয়ার দরকার আছে আপনাদের? আপনারা কি করে কোশ্চেন গুলো করেন? একজন লোক, একজন ব্যক্তি মূর্খের মতন কোন আমাদের নির্বাচন কমিশনের যে গণতন্ত্র ডেমোক্রেসি সিস্টেমে নির্বাচন দপ্তরটা হচ্ছে একটা আলাদা ঐতিহ্য রয়েছে, তার যা চিফকে যে এইরকম নোংরা কথা বলে, তাকে এন্টারটেইন করার দরকার আছে? আমার মনে হয় অভিষেকের এই সমস্ত বালখিল্য আচরণের মিডিয়াতে না আনা উচিত। এসআইআর করে বাংলায় একজনও ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে নির্বাচন কমিশন ঘেরাও হবে। 1 লক্ষ মানুষ দিল্লি নিয়ে যাবে। ছাড়ুন না, ছাগলাদ্য নেতৃত্ব আর এই ছাগল ছাগল কথাগুলো আমার ভাল লাগে না। ঠিক আছে, ও বুঝতে পারছে যে পিসি ভাইপোর দিন শেষ হয়ে যাচ্ছে, তাই এই সমস্ত বালখিল্য আচরণ করছে। গতকাল দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছে এসআইআর এর বিরুদ্ধে। করতে পারি। এই ওয়েস্ট বেঙ্গলে ৮০-৮৫ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়েছে, তো ওরকম 20টা ব্রিগেড এমনি ভর্তি হয়ে যাবে। ব্রিগেডে তো জনসংখ্যা তাহলে 3,82,000 ম্যাক্সিমাম। ওরা বলে 15 লক্ষ 20 লক্ষ। তো এরকম ব্রিগেড 30-40টা ব্রিগেডে সমান লোক হয়ে যেতে পারে, চলে আসবে ফ্রিতে, পয়সাও খরচা করতে হবে না ওদের। আমরা শুনেছিলাম জাস্টিস ফর আরজি কর, এখন শুনছি জাস্টিস ফর প্রদীপ কর, যার 4টে আঙুল নেই, তারপরও সে লিখছে এজেন্সির জন্য মারা গেছে। সে সৈয়দ মুস্তাফা আলী যদি বেঁচে থাকতেন, উনি বলতেন আস্তে কারণ কর্তা ঘোড়ায় হাসবো, 4টে আঙুল নেই, সে সই করে দিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি মানুষকে ভাই বোকা, তো কি বলবো আর। একজন সংসদ ও নির্বাচন কমিশন হুমকি দিচ্ছেন, তার এফআইআর হবে না? নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, আপনারা জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে, কারণ আমি তো ভুক্তভোগী না। ডায়মন্ডের ছাপ্পা ভোটের পর, আজই ডায়মন্ডের ছাপ্পা ভোটের বিরুদ্ধে করা আমার কেসের ডেট ছিল। ছাপ্পা ভোটের পর, ওইভাবে আমাদের কর্মীদের মারার পর, ওইভাবে আমাকে আটকে রাখার পর, ওইভাবে একের পর এক বুথ লুণ্ঠন করার পর, তারপরেও সেখানে নির্বাচন কমিশনার রাজীব কুমার, তৎকালীন রাজীব কুমার, তিনি রাহুল গোস্বামীকে সার্টিফাই করছেন 7 জুন 2024 যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে ডায়মন্ডে। তাই নির্বাচন কমিশন বুঝতে পারছে না কতটা মেরুদণ্ডহীন, যে ওদের কাছে এফআইআর করছে না। অভিষেক ব্যানার্জির পিএ ডুয়েল ভোটার কার্ডের সেই আমি কমপ্লেন করেছিলাম, তখন আরই আফতাব ছিল। তো সেই ডুয়েল ভোটার কার্ড দেখুন, ডুয়েল ভোটার কার্ডের এই এক জায়গায় ভোটার কার্ডে রয়েছে ওর যে পিএ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে নাম সুমিত রায়, হ্যাঁ, যে ওর বুদ্ধিদাতা। সুমিত আর শম্ভু হচ্ছে সুমিতের বাবা শম্ভু, এই দুজনে হচ্ছে অভিষেকের ব্রেন। অভিষেক তো অ্যাকচুয়ালি ডাল হেডেড। তা ওর এই যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কোথায় টাকা তুলতে হবে, সবকিছু বুদ্ধিদাতা হচ্ছে এরা দুজন। আপনি বলবেন অভিষেককে খারাপ করেছে এরা, হ্যাঁ হতে পারে, কারণ অভিষেক তো অ্যাকচুয়ালি খুব বেশি ব্রেন নয়। ও নবনালন্দায় সমস্ত সাবজেক্টে কোনোটাতে 10 পায়নি, ক্লাস 8-এ সব সাবজেক্টে 4, 5, 3 সব করছে, আমার কাছে কপি আছে। তা সেই পেয়ে ও নবনালন্দাতে কি করেছে? তা আপনি কোনো রিক্সারা, গরু গাড়া, ছাগলকে যদি করেন, সে কোনোদিন 10-এর নিচে পাবে না। ও পেয়েছে, তাহলে ওর তো খুব বেশি ব্রেন নেই। আর একটা উচ্চমানের পাস, এমবিএটা হচ্ছে টোটালি আনরিকগনাইজড ইউনিভার্সিটি। তো এ আর এক জায়গায় সুমিত রায়ের নামে দেখুন ভোটার লিস্টে। তা আমি তো কমপ্লেন করেছিলাম, সে কমপ্লেনের কপিও দেখাচ্ছি আপনাদের। সে কমপ্লেনের এই যে কপি, তা 2019 সালে দেখুন, যে তার নিজের পিএ কে 2টো ভোটার কার্ড করে দেয়, তা সেখানটায় ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নেয়নি। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী ওর এগেইনস্টে এফআইআর করার কথা, করেনি। তাহলে নির্বাচন কমিশনের বাবা তুলছে, তারা কি করবে? কিছু করবে না। যেখানে আগে নির্বাচন কমিশনার যেভাবে সার্টিফাই করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, আমি বোঝাতে পারছি আপনার এই কথাটা। তাহলে আপনি খুব বেশি আশা করবেন না। দেখুন এসআইআরটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেটাই হবে। কারণ এসআইআর মাধ্যমে অন্তত 80 থেকে 85 লক্ষ ইলিগাল এই ভোটারগুলো বাদ যাবে। উনি সংবিধানে থাকাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে তার বাবার শংসাপত্র দেখতে চান, এটা বলা তো উচিত হয়েছে। তো ওনারা কোনো স্টেপ নিচ্ছেন না কেন? ওনাদের তো নেওয়া উচিত। ওনাদের কাছে মিডিয়ার মাধ্যমে নিশ্চয় খবর তো পৌঁছেছে।
আজকে বালির যে কয়লা মাফিয়া লালার এগেনস্টে যে চার্জশিট পড়েছে ইডির 2200 পৃষ্ঠা, প্রতিটা ছত্রিশতে অভিষেকের নাম আছে। সিবিআই যে স্কুলে এতে যে চার্জশিটটা দিয়েছে তাতেও অভিষেকের নাম আছে। কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? ইডি অফিসারে কি করছে, সিবিআই অফিসারে কি করছে? মানুষ জানতে চাইবে না এগুলো? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বারংবার বলছেন তৃণমূলকে তাড়াতে গেলে সব বিরোধী এক হোক। সব বিরোধী এক মানে সিপিএম আমাদের সঙ্গে আসবে? শ্রমিকদা কোথায় বলেছে? আমি তো শুনিনি এই টাইপের কথা। শ্রমিকদা যথেষ্ট ইন্টেলিজেন্ট পার্সন, শ্রমিকদা এই সমস্ত ভুলভাল বকেন না, ঠিক আছে? শ্রমিকদা, শুভেন্দুদা যথেষ্ট ইন্টেলিজেন্ট আছেন। ওনারা বলছেন সমস্ত হিন্দুদের এক হতে হবে, ওনারা সব বিরোধীদের এক হতে হবে না, কখনো সিপিএম আইএসএফ আমাদের সঙ্গে আসবে না। ভুল তথ্য এগুলো, আপনারা ভুলভাল বলবেন না। সিপিএম কংগ্রেস কি এক হতে পারে? কোথায় পারে? হয়েছিল তো এর আগে ইলেকশনে হয়নি, একটাও সিট পাইনি। তো ওগুলোর জন্য আশ্চর্যের কি আছে? বিষয় হচ্ছে কমিউনিস্টরা সবসময় দেশদ্রোহী, ওরা কোনোদিন আমাদের সঙ্গে সাথ দেবে না, কারণ আমরা হচ্ছে দেশভক্ত দল। আর কংগ্রেস তো সিপিএম এ লেজুর হয়েছে, নয়তো অস্তিত্ববিহীন। আর আমাদের অবশ্যই সমস্ত হিন্দুদের একজোট হওয়া উচিত। এই নিয়ে মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই, যারা ভারতীয় মুসলমান, কারণ এসআইয়ের মাধ্যমে ভারতীয় মুসলমানদের কারো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না। কিন্তু যারা ইলিগালি এখানে এসছে, যেমন আপনাকে আমি বলছি যে আমি এই মোদিজি যেদিন এসেছিলেন সেদিন আমি সিইওর সঙ্গে আমি জমা দিয়ে এসেছিলাম, আমি এই পুরো তথ্য সিইওর সঙ্গে দেখা করে। তা ওখানটায় আমি যখন জমা দিয়েছিলাম তাদের সমস্ত তথ্যগুলো দিয়ে এসেছিলাম এবং গ্রাফ করেও দিয়ে এসেছিলাম। দেখুন, আজে বাজে মিডিয়ার সামনে তো বলে এনে তথ্য নিয়ে কথা বলতে হবে যে এত 2 কোটি বাদ যাবে, 3 কোটি বাদ যাবে, সব ফালতু কথা বলে লাভ নেই। যেটা হচ্ছে যে এই যে ডায়মন্ড হারবারে আর ওয়েস্ট বেঙ্গলে কি হারে ভোটার হয়েছে, অল ইন্ডিয়া ফিগার হচ্ছে 45.6%, সেখানে ওয়েস্ট বেঙ্গলে হয়েছে 60.2%। তা কি এমন মিরাকল হলো যে অন্যান্য স্টেটে কি চললো না, ওয়েস্ট বেঙ্গলে ফট করে 15% ভোটার বেড়ে গেল? এবং ডায়মন্ড হারবার হচ্ছে 70%। ডায়মন্ড হারবারে 2004 থেকে 2020 20 বছরের মধ্যে 2004-এর ইলেকশনে তখন 11,02,946টা ভোটার ছিল। তারপরে 2024 হলো 18,80,779। তাহলে আপনি অল ইন্ডিয়া ফিগার থেকে 25% ডায়মন্ড হারবারে বেড়েছে। তা 25% মানে আপনি যদি ধরুন 11 লক্ষের 25% মানে প্রায় 3 লক্ষের মতো কাছাকাছি। সেই ভোটারটা যদি আপনি অভিষেকের ভোট থেকে বাদ দিয়ে দেন, তাহলে যেটা এবার যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে তো 3 লক্ষ 4 লক্ষ ভোটে এমনি হারে। আমি বোঝাতে পারছি কথাটা? তবে নির্বাচন কমিশনের জন্য হয়নি ভোটের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ডায়মন্ড হারবার সে অনেক জায়গায়। সুতরাং এবারে এসআইআর ইমপ্লিমেন্ট করা, এটা শুধুমাত্র তৃণমূলকে দিয়ে লাভ নেই, দরকার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা উচিত। এবং যে মুসলিম পার্সেন্টেজ যেখানটায় 2011 পরে তো সেন্সাস রিপোর্ট হয়নি, তবে একটা প্রজেকশন পাওয়া যায়। সেই প্রজেকশন অনুযায়ী আপনার এখানটায় মুসলিমের পার্সেন্টেজ এখন নিয়ার অ্যাবাউট 29%। তা 1951-এ এখানে মুসলিম ছিল 19.61%। তা কি এমন বেড়ে গেল 10% মুসলমান বেড়ে গেল? অনেকে বলে মুসলমানরা বহু সংখ্যক বাচ্চা বাড়ে বলে তাই নাকি বেড়ে যায়। তাতে 23 থেকে 24% হতে পারে, 29 হতে পারে না। আমি বোঝাতে পারছি কতটা? তাহলে এই যে পার্সেন্টেজটা, এগুলো সব হচ্ছে আপনার পুরো ইলিগালি। এই যে 6-7% যেটা রয়েছে এটা টোটালি ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্টস, বাংলাদেশি ইনফিল্ট্রেটার্স, মাইগ্রেন্টস বলবো না। এবং এই ইনফ্লাক্সের ফলে এত ভোটার বেড়ে গেছে, এদেরকে ডিরেক্ট করতে হবে। আপনি যদি ওদিকেও দেখেন যে অল ইন্ডিয়া ফিগারের সঙ্গে 15% এ হচ্ছে, তার 15% মানে কত? সেই 80-85 লক্ষ এসে যাচ্ছে। আর এদিকে ভোটার লিস্টে মুসলিম পার্সেন্টেজ আপনি পেয়ে যাচ্ছেন 60-70 লক্ষ। বাকি মৃত ভোটার নিয়ে সবকিছু নিয়ে 80 থেকে 85 লক্ষ আপনি ধরে রাখবেন। আপনি 2 কোটি 1.5 কোটি নয়, এটা একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কোনো 1.5 কোটি 2 কোটি বেড়ে যাবে না, 80 থেকে আপনাকে ক্যালকুলেটে বেরোতে চলতে হবে। শুধু মিডিয়ার সামনে এসে ভুলভাল তথ্য দিলাম, লোকের মধ্যে আতঙ্ক হবে, এটা চলবে না। 80 থেকে 85 লক্ষ অবশ্যই এসআই যদি ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট হয় আপনার বাদ যাবে। আর মৃত ভোটার নিয়ে আরো বড় যে 90 লাখ 95 লাখ অব্দি যেতে পারে। ঠিক আছে, এটা বাদ দেওয়া দরকার আছে। এবং তারপরে দেখবেন যে এখানটায় তৃণমূল বলে আর কোনো অস্তিত্ব নেই। ধন্যবাদ।